আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল মানের লোগো তৈরি করে দেখাবো। আমাদের ইউটিউব চ্যানেলে যদি একটি প্রফেশনাল মানের লোগো না থাকে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো দেখা যায় না। তাই আজকে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলে প্রফেশনাল মানের লোগো তৈরি করে দেখাবো। লোগো তৈরি করতে হলে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব। আপনারা এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে স্কোয়ার করে দিলাম যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে দেখেন নিউ টেক্সট, এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পরে দেখেন এখানে একটি অপশন আছে এডিট, এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেলের নামের আমি প্রথম অক্ষরটি নেব। আমার ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে এআই রাকিব। আমি এআই নেব। এ নেওয়ার পরে ডান করে ওকে করে দেব। তারপর এটাকে এরকমভাবে দৌড়ে একটু বড় করে দেব। দেখেন আমারটা মোটামুটি ভালোই বড় হয়েছে, আমি এটাকে বড় করে নিলাম। তারপরে আমরা এখন গিয়ে ফন্টটাকে চেঞ্জ করব। দেখেন এখানে কিন্তু অপশন চলে এসেছে ফন্ট, এটার উপর টাচ করে দিলাম। এখান থেকে গিয়ে আমি ফন্ট দিয়ে দেব। আপনারা আপনাদের মতো করে ফন্ট দিয়ে দিতে পারেন। আর আমি এখন যে ফন্টটি ব্যবহার করছি এটা কিন্তু আমি ডাউনলোড করে ব্যবহার করছি। আপনারা এটা গুগল থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আমরা এই লেয়ারটাকে কপি করে নেব। এখানে দেখেন কপি অপশন চলে এসেছে, একবার টাচ করলে কিন্তু কপি হয়ে গেছে। তারপরে আমরা আবারও চলে যাব এডিট অপশনের মধ্যে, গিয়ে ওখানে এটা কেটে দেব। এখন দেব আর এআই রাকিব। রাকিবের প্রথম অক্ষরটি নিয়ে নেব, আরটা নিয়ে নিচ্ছি। বড় হাতের আর নেওয়ার পরে ডান করে ওকে করে দিব। দেখেন আরটা কিন্তু চলে এসেছে। আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। আপনারা ঠিক এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপরে এখন আমাদেরকে কালার পরিবর্তন করতে হবে। আমি এর উপর টাচ করলাম। টাচ করার পরে এখন কালার পরিবর্তন করব। দেখেন এখানে কিন্তু কালার চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। আমি এই ধরনের কালার ব্যবহার করব না, আমার ফোনে ডাউনলোড করা যেইগুলো কালার আছে ওইগুলো কালার ব্যবহার করব। ডাউনলোড করা কালার ব্যবহার করতে হলে এখানে দেখেন আরেকটি অপশন রয়েছে টেক্সট, এটার উপর টাচ করতে হবে। তারপর ফ্রম টু গ্যালারি, তারপরে এই অপশনের উপর টাচ করতে হবে। এই অপশনের উপর টাচ করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটি শো করবে। তারপরে আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ইমেজের কালার ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই ইমেজের কালারটি ব্যবহার করব। আপনারা চাইলে এই ধরনের ইমেজ আপনি যে তৈরি করে নিতে পারেন। আর আমি এখন যেইগুলা ইমেজ ব্যবহার করব সবগুলা কিন্তু আপনার ইমেজ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরকমভাবে ছোট্ট করে নিয়ে তারপরে আমি ঠিক অপশন পর টাচ করে দিলাম। দেখেন আমাদের লেখার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে আমরা একইভাবে আর এর উপর টাচ করব। এটার উপর টাচ করে দেওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারি করে দেব। আপনারা চাইলে আপনার ফোনে কিন্তু অনেক ধরনের ইমেজ রয়েছে, আপনারা চাইলে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আমি এই ধরনের কয়েকটি কালার ব্যবহার করব। আপনারা চাইলে আরও ভালো কালার ব্যবহার করতে পারেন। আমি এরকমভাবে কয়েকটি কালার সিলেক্ট করে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এরকমভাবে করে দিলাম। এইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমাদেরকে এই এবং আর এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একসাথে করতে হবে। একসাথে করতে হলে উপরে দেখেন একটি অপশন আছে, আপনার এই অপশন পর টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে এই টিক অপশন পর টাচ করবেন। টাচ করার পরে এখানে এই দুইটাকে একসাথে করে দিবেন, টিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে এটার উপর টাচ করবেন, ওকে উপর টাচ করবেন। ওকে উপর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এই দুইটা লেয়ার কিন্তু একসাথে হয়ে গেছে। তারপরে আমাদেরকে এটাকে পিএনজি আকার ডাউনলোড করতে হবে। পিএনজি আকার ডাউনলোড করতে হলে এটার উপর টাচ করবেন। এখানে দেখেন এই অপশন উপর টাচ করবেন, পিএনজি হয়ে গেছে। তারপরে আমরা শেয়ার অপশন উপর টাচ করব। টাচ করার পরে এটাকে এখানে যে পিজি আছে পিএনজি করে দেব, নিচেরটাকে আমরা আলটা করে নেব। তারপরে আমরা সেভ করে নেব। দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে বাহির হয়ে আসব। আসার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আমরা এটাকে আমাদের কালারটাকে পরিবর্তন করে নিতে হবে। দেখেন আমি কিন্তু কালারটা পরিবর্তন করে নিয়েছি, নিউ টেক্সট, এটাকে আমরা কেটে দেব। তারপরে আমরা ইমেজের সাইজটা করে নেব, লোগো সাইজটা করে নেব। এখানে দেখেন 3 ডট আছে, এটার উপর টাচ করব। ইমেজ সাইজ, এটার উপর টাচ করব। এই অপশনের উপর টাচ করব, প্রথমটাকে সিলেক্ট করে দেব। তারপর ওকে অপশনের উপর টাচ করে দেব। আমাদের এটা কিন্তু লোগো সাইজ চলে এসেছে। তারপরে দেখেন এখানে প্লাস আইকন আছে, এটার উপর টাচ করব, ফ্রম টু গ্যালারি। তারপরে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে দেব। আপনারা এই সব ধরনের ইমেজ কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে এটাকে দড়ি এরকমভাবে এনে অ্যাডজাস্টমেন্ট করে দেব। দেখেন কিন্তু আমারটা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে।
তারপরে আমরা এই অপশনের উপর টাচ করে এটাকে লক করে দেব। দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, এখানে লড়াচড়া করবো না কাজ করলেও। তারপরে আবারও প্লাস আইকনের উপর টাচ করব, ফ্রম টু গ্যালারি এটার উপর টাচ করব। তারপরে আমরা যেটাকে কাস্টমাইজ করেছি এটার উপর টাচ করব। টাচ করার পরে আমরা এটাকে একটু ছোটো করে নেব যাতে ওইখানে গিয়ে আমাদেরকে কাজ করতে অনেকটা সুবিধা হয়। আমরা এরকমভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, টিক অপশনের উপর টাচ করে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু চলে এসেছে। তারপরে আমরা এটাকে এরকমভাবে বসিয়ে দেব, সুন্দর করে বসিয়ে দেব। দেখেন আমি এটা এখানে কিন্তু সুন্দর করে এটাকে বসিয়ে দিয়েছি। তারপরে নিচে আমাদেরকে একটু নাম লিখতে হবে। এটা কি আমি লক করে নিচ্ছি যাতে এটা কোনো প্রকার লড়ালড়ি না করে। দেখেন এখানে কিন্তু লড়ালড়ি করবে না যতই টাচ করি না কেন। তারপর এখানে অপশনের উপর টাচ করব, এখানে ট্যাক্স এটার উপর টাচ করব, তারপর এডিট অপশনের উপর টাচ করব। আপনার চ্যানেলে পুরো নামটি এখানে লিখে দিবেন। আমি এখানে আমার চ্যানেলে পুরো নামটি কিন্তু লিখে দিয়েছি। আপনারা ঠিক এরকমভাবে সুন্দর করে লিখে দিবেন। এআই রাকিব লিখে দেওয়ার পরে ডান করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমাদের সামনে কিন্তু লেখাটি চলে এসেছে। আমরা এর ধরে এরকমভাবে এনে বসিয়ে দেব। এটাকে একটু বড় করে নিলাম, একটু বড় করে নেওয়ার পর এখানে এনে মিডিলে বসিয়ে দেব। এখন আমরা তারপরে আমরা এখন এটার ফন্টটাকে চেঞ্জ করব। আমরা ফন্টে চলে যাব। এই যে এখন ফন্টে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো ব্যবহার করতে পারেন। আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করব। কালার অপশন চলে গেলাম, নিচেরটাকে আমরা এরকমভাবে একটু করে দেব। এটাকে হলুদ রাখতে দেখেন কেমন দেখা যায়, হলুদ রাখলেও কিন্তু অনেকটা ভালো দেখা গেছে। তারপরে আমরা টিক করে দেব। টিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু কাজগুলো শেষ। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের লোগো অ্যাড করতে পারেন। আমি একটি ইউটিউবের জন্য একটি লোগো অ্যাড করব, তার আগে লক করে নিচ্ছি যাতে এখানে কাজ করলে কোনো প্রকার সমস্যা না হয়। তারপরে এখানে দেখেন প্লাস আইকন আছে, এটার উপর টাচ করব, ফ্রম টু গ্যালারি। তারপরে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে আমি ইউটিউবের লোগো দিয়ে দেব। দেখেন আমি এখানে কিন্তু সোশ্যাল ক্লাউডের এখানে কিন্তু এগুলো নিয়ে এসেছি। আপনার এখানে যেগুলো আছে আপনার এটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে এক্সট্রা কেটে দিলাম। তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে টিকটক অ্যাড করতে পারেন। আমি এগুলো সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে খুব সহজে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে এনে কিন্তু বসছিলাম। দেখেন আমার লোগোটা কিন্তু অনেক প্রফেশনাল মানের হয়ে গেছে। তারপরে আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে। শেয়ার আইকনের উপর টাচ করবেন। তারপরে আমাদেরকে এটাকে পিএনজি এটাকে সিলেক্ট করতে হবে, নিচেরটাকে সিলেক্ট করতে হবে আলটা করে দেওয়ার পরে সেভ অপশন উপর টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের লোগোটি কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন আমাদের লোগোটি কিন্তু অলরেডি সেভ হওয়া শুরু হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটি খুব সহজেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর এই লোগোটা কীভাবে তৈরি করতে হয় প্রফেশনালভাবে এটা আমি আগামী পর্বে দেখিয়ে দেব। এই ধরনের লোগো কিন্তু আপনি এরকমভাবে এডিটিং করে করতে পারবেন না। যদি এই ধরনের লোগো তৈরি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।